আমি আরেকটু বিষয় বলি, সেটা হলো যে আওয়ামী লীগের পুনর্বাসন কখনোই বিএনপির হাত ধরে হবে না। কারণ আওয়ামী লীগের ভোটের প্রয়োজন বিএনপির নাই। বিএনপি অতীতে এককভাবে ক্ষমতায় এসেছে, কিন্তু জামাত ইসলাম মনে করছে যে তারা এককভাবে আওয়ামী লীগের সহযোগিতা ছাড়া ক্ষমতায় আসতে পারবে না। এই জন্য তারা মুখে টকশোতে যতই আওয়ামী লীগের বিরোধিতা করুক না কেন, তারা কিন্তু আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের প্রোটেকশন আমরা দিব। এবং ভোটের সময় কিভাবে আওয়ামী লীগের ভোট চাওয়া হয়েছে সেটা প্রমাণ তো আমরা ওই আমাদের তাহের ভাইকে দেখলাম, তাই না? ঠিক একইভাবে এনসিপিও কিন্তু এইভাবে আওয়ামী লীগের ভোটটা চেয়েছে, সবাই চেয়েছে। তা আপনি সেটা স্বীকার করেন যে ভোটের সময় আমরা সবাই আওয়ামী লীগের ভোটটা চেয়েছি, আমরা বলেছি আপনারা ভোট কেন্দ্রে আসেন, কিন্তু আপনি শুধুমাত্র বিএনপির উপর দায় চাপাচ্ছেন, এটা তো ভাই কোনো কথা হইতে পারে না। আপনি যেহেতু আইনজীবী পরিচয়ে এই টকশোতে এসেছেন, আমি আপনার কাছে অনুরোধ রাখতে চাই আপনি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন। দেশের সামগ্রিক পরিস্থিতি আপনি তুলে ধরেন, কিন্তু আপনি সেই সামগ্রিক পরিস্থিতি একজন বিশ্লেষক হিসেবে বিশ্লেষণ না করে আপনি জামাত বিশ্লেষক হয়েছেন। এটা দুঃখজনক। আপনার বিশ্লেষণটা জামাতের পক্ষে যাচ্ছে। আবার যে এনসিপি শুনেন, এনসিপি আপনাদের জোটে রয়েছে, সেই এনসিপি যে কর্মযজ্ঞগুলো করছে আপনি তো একবার প্রতিবাদ জানাতে পারতেন। যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে সেই ১/১১ সরকারের সময় কোমর ভেঙে দিল, সেইটা নিয়ে সে হাসি ঠাট্টা করেছে। সে বলেছে যে ওই সময় ডিজিএফআই কোমর ভেঙেছে, এখন জনগণ তার কোমর ভাঙবে। এই ধরনের কথাবার্তা কি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত না? আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনি এইগুলো কি চোখে দেখেন না? এইগুলো নিয়ে আপনি কেন প্রতিবাদ জানান না ভাই বলেন তো? আপনি তাহলে জামাত বিশ্লেষক, আপনি আচ্ছা ঠিক আছে, আপনি জামাতের নেতা না, আপনি লিখবেন যে জামাত বিশ্লেষক, তাহলে আমার কোনো আপত্তি নাই। আপনি সেটাও লিখতেছেন না, অথচ আপনি নগ্নভাবে জামাতের পক্ষে কথা বলছেন। আমি বলবো না যে আপনি জামাতের দালালি করছেন, আমি বলবো এই ভাষা আমি ব্যবহার করি না, কিন্তু আপনি জামাত বিশ্লেষক পরিচয়ে যদি টকশোতে আসেন তাহলে আমি কিন্তু আপনাকে গুপ্ত বলবো না। ঠিক আছে, আমি তো বিএনপি নেতা পরিচয়ে আসছি, আমি বিএনপির পক্ষে বলার জন্য এখানে এসেছি। আমি বিএনপিকে প্রতিনিধিত্ব করছি, বিএনপি আমাকে নমিনেশন দিয়েছে, ৩০০ নেতাদেরকে নমিনেশন দিয়েছে, আমি বিএনপির সদস্য হয়ে তারপরে আমি বিএনপিতে ইলেকশন করেছি। আপনি বলছেন যে আমি বিএনপি কেউ না, তাহলে আমি যে আপনাকে বলছি আমার এই কথাবার্তা এই দায়িত্ব বিএনপি মানে আমার যদি আমি কি বলবো একটু বলেন, আপনি বলেন, আমি বললে তো উনি বলেন, রাশিদ আপনি বলেন, আপনি বলেন,